26 তারিখের পরে খেলাবে, তুই তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। চাঞ্চল্যকর ত্বকীর হত্যার বিচার হয়নি আজও পর্যন্ত। শামীম ওসমানের নির্দেশে শাহ নিজামের ত্বকীর হত্যার অপহরণ করে অয়ন ওসমান তার বাহিনী দিয়ে ত্বকীরকে পিটিয়ে হত্যা করে। আজমেরি ওসমান সন্ত্রাসী বাহিনীকে দিয়ে লাশ শীতলক্ষায় ফেলে দেয়। বিশেষ সংবর্ধনা নারায়ণগঞ্জ 2013 সালে এপ্রিলের 6 তারিখে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নাগরিক আন্দোলনের নেতা রফিউল রাব্বির মেধাবী সন্তান তানভীর মোহাম্মদ ত্বকীর সুধীজনক পাঠাগারে যাওয়ার পথে শামীম ওসমানের ক্যাডার শাহ নিজামের অস্ত্রের মুখে অপহরণ করে তার অফিসে সায়েম প্লাজারে নিয়ে আসে। এরপর ত্বকীরকে তুলে দেওয়া হয় অয়ন ওসমানের হাতে। অয়ন ওসমান ত্বকীরকে জামতলায় একটি বাড়িতে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এরপর ত্বকীরের লাশ কলেজ রোড স্থানে আজমেরি ওসমান ওনার ফ্যাশন নামক স্টার সেলে নিয়ে আসে। তখন আজমেরি ওসমানের নির্দেশে চেম্বর রোড নিবাসী নিহত ত্বকীরের লাশ চারাইগোপ স্থানে শীতলক্ষা নদীতে ফেলে দেয়। 7 এপ্রিল ত্বকীর লাশ শীতলক্ষা নদীতে ভেসে উঠলে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ উদ্ধার করে নিহত ত্বকীরের পিতা রফিউল রাব্বি তার মেধাবী পুত্র ত্বকীরের হত্যাকাণ্ডের জন্য শামীম ওসমানকে দায়ী করে। হাইকোর্টের নির্দেশে ত্বকীর হত্যা মামলাটি ব্যাপক তদন্তের জন্য নির্দেশ দেয়। যাবৎ তৎকালীন করে সাংবাদিক সম্মেলন করে উত্তরা র্যাব হেডকোয়ার্টার ত্বকীর হত্যার খসড়া প্রকাশ করে। ওই খসড়া কপিতে শামীম ওসমান, আজমের ওসমান, অয়ন ওসমানের সম্পৃক্ততা ছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্বকীর হত্যার ফাইলটি আটকে দেন, যার ফলে এই মামলাটির বিচারের কাজ এখনো শুরু হয়নি। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। রিঅ্যাকশন পডকাস্ট লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন আর প্লে বাটনটি চালু করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।